হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তো তুমি কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা অনেক 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 ভালো আছি। তো আজকে হচ্ছে আমার স্পেশাল ব্লগ কারণ ব্লগে হচ্ছে তোমরা দেখতে পাবে আজকে আমার ছেলের অন্নপ্রাশন। তো দেখো এখানে সবাই মিলে হচ্ছে সবজি টবজি কাটছে আর কি। সবজি বলতে লঙ্কা এইগুলো। আর হচ্ছে এদিকে হচ্ছে দেখো এখানে কাটা হচ্ছে পাঠা। তার আগের দিন তো আমাদের বাড়িতে পুজো ছিল, তার জন্য পুজো পাঠা দেওয়া হয়েছিল, মানে ওইগুলি ওইটা হয়তো আলাদা করে এসে আসছে, আর এটা হচ্ছে কিনে নিয়ে আসছে বাজার থেকে। আর এদিকে দেখো হচ্ছে আমাদের কিউট কিউট আমাদের বাবুর জন্য কিউট কিউট হচ্ছে একটা ধুতি পাঞ্জাবি, আর হচ্ছে আছে মোটুক, আর আছে হচ্ছে ছোটো ছোটো জুতো, একদম হচ্ছে মেসিং ওটা করা। এই দেখো এদিকে হচ্ছে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে, ওর মামা খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার হচ্ছে মাসির ছেলে। গাইজ আমার সর্দি লেগে গেছে, ঠান্ডা তো তার জন্য আমার গলার স্বরটা কেমন লাগছে না শুনতে। মানে তখন খাওয়ায়নি, ওখানে হচ্ছে আগে না প্রথমে নাকি তুলো আসে, ওই যে তুলো দিয়ে নাকের মধ্যে আগে অল্প নাকের কাছে নিয়ে আবার রেখে দিতে হয়। তো এইটাই করছিল, 3বার রেখে দিয়েছে। তারপর নাকি ধান ইচ্ছে করে রেখে দিতে হয়, সেটা আমাদের নাকি নিয়ম, যাই না আমি। তখন আমি ওখানে ছিলাম না, কারণ সবাই বলে মা বাবা নাকি ওখানে থাকা যায় না, মানে দেখা যায় না, তার জন্য ছিলাম না আমি ওইখানে। আমি দিয়েছিলাম। এই দেখো এখন খাইয়ে দিবে ওর মামা, মানে খাইয়ে দেওয়ার আগেও নাকি মানে কি আগে রাইখা দিতে হয় 3বার মুখের কাছে নিয়ে। দেখো আমার ছেলে তো এখন কিউট। দেখো প্রসাদ যে মুখে লাগানো শেষ, ওর চিৎকার কে শোনে, সেই কান্না করছে আর কি। কান্না করছে, আরও খাইয়ে দিচ্ছে, তবু আর খাবে না, দেখো কেমন করতেছে। তো খাওয়ানো হয়ে গেছে, এখন ওর মামা খাওয়াবে, ওর অবি মামা হচ্ছে, ওটা আমার মামার ছেলে। আমার নিজের ভাই এসেছিল, কিন্তু নিজের ভাই আমার আসবে নাই, ওকে আসতে বললাম তবু আসে নাই ও। আমাদের বাড়ি থেকে এখানেই আমার মাসির বাড়ি, আর আমার মামার বাড়ির কাছে, তো ওরাই আসে। আমার মাসির তো হচ্ছে দাদা আসছে, আর হচ্ছে মামার ছেলে আসছে, ভাই অবি। ওরা দুজনে খাওয়াচ্ছে আর কি। দেখো সেই তো কান্না করতেছে, এখন আবার কান্নাও করছে, তবু আবার খাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। খাবে না, না না করছে। এত কান্না করছিল সেদিন, সেই কান্না করছিল অনেকক্ষণ। তারপর খাওয়ানোর পরে নাকি একটা নিয়ম আছে যে হচ্ছে ওখানে কী কী দেওয়া আছে, খাতা কলম, তারপরে হাওলা লাঠি, ওগুলো ধরতে নাকি, যেটা নাকি ধরবে সেইটা নাকি বলে করার আগ্রহটা থাকে, তার জন্য সেটা দেওয়া হয়েছিল। কিন্তু ও এমন কান্না, ও কিছু ধরতেছেই না আর কি। এ দেখো এখানে হচ্ছে কালী আর মনসা ঠাকুর আছে, এগুলো হচ্ছে আমরা পুজো করেছি আগের দিন, তো মানসিক ছিল, তার জন্য পুজো করে তারপরে তারপরের দিন হচ্ছে মুখে প্রসাদ, কারণ সেদিনই আমরা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেদিন আবার হচ্ছে দিন ছিল না, পুজোটা পড়েছে শনিবারে, তো তার জন্য আর সেদিন আর মুখে প্রসাদ খাওয়ানোর দিন ছিল না, তার জন্য খাওয়াইনি আর কি।
আর এখানে কি হচ্ছে জানো, হচ্ছে ও হচ্ছে দাদা হচ্ছে আশীর্বাদ দিতেছে, ধান দুব্বাগুলো হচ্ছে বাবুর ইসের মধ্যে দিয়ে দিয়েছে। তো হচ্ছে ও আবার কী করছে, আমি খুব দিয়ে আবার নিয়ে নিতেছে। সেটাই আমি বললাম যে দিয়ে আবার নেওয়া যায় না আর কি, আশীর্বাদ যদি নিয়ে নেওয়া আবার দিয়ে, ওইটাই আর কি হাসাহাসি হলো একটু। আর আমার ছেলে এত কান্না করছে, চুপই হচ্ছিল না, তার জন্য আমি গিয়ে বসেই আর নিয়ে তারপরে দেখো চুপ করে আছে, প্রচুর কান্না করছিল। আর সবাই বলে নাকি সেদিন যেদিন অন্নপ্রাশন হয়, মানে মুখে ভাত দেওয়া হয়, সেদিন নাকি বাচ্চাগুলো একটু বেশি কান্না করেই, সবাই বলে। দেখেছো আমাদের কিউটের ডাব্বাটা কেমন লাগছে? আমার ছেলে তো কি দেখো কি ধরে, দেখছো ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে, বারবার দেখতেছে উপরে। ওকে বারবার বলতেছি ধরো ধরো, নিচে দেখো, দেখতেছেই না, সবাইকে দেখতেছে, সামনের দিকে তাকাচ্ছে, লোক দেখতেছে, বলে এত লোক। খালি বারবার তাকাচ্ছে ওইদিকে ওইদিকে। এই দেখেছো কি ধরেছে, ধরেছে ধান, মানে ধান চাষ করবে। ধান ধরেছে, ধান, আর অন্য কিছু ধরে নেই। লেখাপড়াও করবে না, হালও ধরবে না, শুধু ধান চাষ করবে। তো যা নিয়ম ছিল শেষ হয়ে গেছে, তো এবার ঠাকুরকে প্রণাম করে এলাম। তো ও কান্না করছে, দেখে হচ্ছে প্রসাদ মুখে দেওয়া হয়েছে, তখন তো আমরা উপোস ছিলাম। তো দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে তো আমিও পরে খেয়ে নিয়েছি। কারণ আগের দিন আমরা পুজো করেছি, তো সেদিনে তো সারাদিন না খেয়েছিলাম। তারপর হচ্ছে তারপরের দিন আবার মুখে প্রসাদ, সেদিন নাকি না খেয়ে থাকতে লাগে। তো সেদিনে তো প্রসাদ খাওয়াতে খাওয়াতে তো 12টা-1টা বেজে গেছিলো, সেদিনও পরের দিনও না খেয়েছিলাম আর কি। আর আমাদের হচ্ছে সকাল থেকেই তো রান্না টান্না শুরু করে দিয়েছিল মানে খাওয়ানোর জন্য। তো দুপুরবেলা কেউ আসে নাই, বেশিরভাগ লোক হচ্ছে রাত্রেবেলাই আসছিল। আর বিকেলবেলায় থেকে বেশি আসছিল, বিকেল আর রাত্রেবেলায়। দিনে তো বেশি আসে নাই, 2-1 জন করে আসছিলো, তখনও ওদেরকেই হচ্ছে ভিডিও করেছি। আর রাত্রেবেলা তো বেশি ভিডিও করতে পারি নাই, কারণ তখন অন্ধকার, আর হচ্ছে বাবুও তখন কান্না করছিল। আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও খেতেই চায় না। আর সবাইকে আরও অনেক লোক দেখে, সবাইকে দেখে ওদের সাথে শুধু খেলায় ব্যস্ত, মানে খেতেই চায় না। জোর করে করে যে খাওয়াই তাহলে খাবে না এরকম অবস্থা। দেখো তো রাত হয়ে গেছে, এদিকে তো লাইট দেওয়া হয়নি, তার জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটা।